হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আর এখন আমি কিছুক্ষণ আগে আমি দাগি মুভির রিয়াকশন দিছিলাম। এরপরে আর কি দাগির অফিসিয়াল টিজারে এখন দেখতেছি অন্তরাত্মাও চলে আসে শাকিব খানেতে। আর ধর্ষণা মণি কলকাতার নায়িকা এটা। আর কারা আছে জানি না অবশ্যই। তো এই মুভিও কি রিলিজ হচ্ছে ঈদের ভিতরে, সেটা আমি অবশ্যই জানি না, প্রথম শুনলাম। আর অতটা দেখা হয় নাই। তা চলো বেশি কথা না বলি। তো আর তোমরা অবশ্যই দাগির টিজারটাও দেখে এসো, তোমাদের কাছে কিরম লাগলো। আর অন্তরাত্মা এখন তো রিয়াকশন করতেছি, অবশ্যই এটা বলতে পারবো এখন কি দেখি। ওকে, চলো লেটস গো। আমি প্রথম এক্সেপশন এটা আর এক্সাম্পল 2021 সালের মুভি না? দুটোই। আমি কিন্তু আমি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না। যেখানে মেলে বিন্দু জল, সেখানেই গড়ে ওঠে সাগর অতল। মানে একটু বড় আপনি আমার লোক, দায়িত্ব তারপরে নেবেন। আবার একটু মুভি আছে আর কি। তো ভালোই তো, 2021 সালের মুভি হিসেবে কালারিং সব কিছু অনেক সুন্দর আছে। খারাপ না, not bad। এই বাড়ির জন্যে সে উপযুক্ত। যেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না। ওরা কি রাজি হবে? তোর নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, আর সাগর ডায়লগ পড়লে সাঁতরে যাই। প্রথমকেই আমি বিয়ে করব। আমার অন্তরের আত্মায় প্রথমকে আমি কি বলবো, প্রথম তোমায় লুকিয়ে রাখতে অন্তরাত্মা। চাই। সিংহ আর আসন, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণে। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। একে তো সুন্দরী, তার উপর নেত্রী বিয়ে করলে শত্রু জন্মতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। তোমায় ছাড়া আমি বাঁচবো না রূপকথা। তো অন্তরাত্মার টিজার ভালো, খারাপ না, নট ব্যাড। কালারিং সব কিছু অনেক সুন্দর। আর তবে গল্প সব কিছুই তো বুঝতে পারতেছে যে ফ্যামিলিগত সেই আগের দাসের মুভি আর কি, কিন্তু যে অন্যরকম একটু আছে 2021 সালের হিসেবে, সে হিসেবে একটু 2025-এর যেরকম এখন রানিং যে কাজগুলো চলতেছে শাকিব খানের, তার থেকে অনেকটা আগের থেকে বেটার আছে আর কি। আর এখন এই মুভিটা রিলিজ দিচ্ছে কেন সেটাও অবশ্যই জানি না। তো খুব ভালো কথা দিচ্ছে অবশ্যই। আমরা তো মালয়েশিয়ায় আছি, আমরা অবশ্যই দেখতে পারবো না। যারা বাংলাদেশে আছে তারা অবশ্যই দেখো আর জানায় যে মুভিটা কীরকম হয়েছে। ঠিক আছে, এবারই দিতে বর কী কই বরবাদ আর অন্তরাত্মা, দাগি, জঙ্গলি আর কি টেক্কা আর কী কী বলে মুভি আসতেছে। তো আমি এগুলো সবগুলোরই একটা করে রিভিউ করব। আর ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো। ওকে, আল্লাহ হাফেজ।